আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাডোব ফ্ল্যাশ 6 এর পার্ট 9 নিয়ে আজকে আলোচনা করব। গতদিন আমরা মূলত মুভি ক্লিপস কিভাবে বানাতে হয় সেটা দেখেছি। আজকে আমরা দেখব বাটন কিভাবে বানাতে হয় সেই পার্টটি। তো বাটন আমরা কেন তৈরি করব? আমরা নিশ্চয়ই একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি, সেটা হচ্ছে আমরা এডুকেশন কন্টেন্ট ডেভেলপ করব। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, এডুকেশন কন্টেন্ট করতে হলে আমাদের প্রথমে হয়তো একটা হোম পেজ থাকবে। সেই হোম পেজে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা থাকবে, এরপরে বিভিন্ন রকম টপিকস থাকবে, সেই টপিকসের ভিতরে যেতে হবে। এখানে ধরেন ট্রি এবং ভিলেজ দুটো একটা টপিকস আছে। এখন আপনি ট্রি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? সেই ট্রি পেজে যেতে হবে। তো ট্রি পেজে যেতে হলে আপনার ট্রি পেজের সাথে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে বাটনের সাথে লিঙ্ক করা থাকবে, বাটনটা ক্লিক করলে আপনি ট্রি পেজে চলে যেতে পারবেন। ঠিক এরকম যে আপনি ট্রি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন বা গাছ নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, গাছের পেজে চলে আসবেন। সেই ক্ষেত্রে আমরা বাটন তৈরি করে বাটনের মাধ্যমে সেই অ্যাকশনটা দিয়ে আমরা কাজটা করতে পারি। এখানে যেমন দুটো বাটন দেখছেন, নিচে আছে একটা নেক্সট আর একটা প্রিভিয়াস, এরকম বাটনগুলো রয়েছে। আবার এখানে উপরে দেখছেন যে হোম বাটন। ঠিক এই বাটনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা মূলত দেখব। তো আমরা যখন মুভি ক্লিপ তৈরি করেছি তখন দেখেছেন যে আমরা একটা জাস্ট স্কোয়ার নিয়েছিলাম, স্কোয়ার নিয়ে এর ভিতরে মুভি ক্লিপ তৈরি করে দেখিয়েছি। এখন ঠিক একটা রাউন্ডেড স্কোয়ার নিচ্ছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা একটি বাটন তৈরি করব। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পরবর্তী সময়ে বিভিন্ন রকম ডিজাইন করে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি জাস্ট দুটি রেক্ট্যাঙ্গেল নিলাম, একটির স্ট্রোকটাকে আমি নান করে দিচ্ছি। তো নর্মালি আমার এরকম অবস্থায় থাকবে। এটাকে আমরা একটা সিম্বল, কনভার্ট টু সিম্বল, যেটা দেখেছেন আমরা গতদিন মুভি ক্লিপ করার সময় করেছিলাম, ঠিক একই রকম ভাবে কনভার্ট টু সিম্বল করছি। কনভার্ট টু সিম্বল করার সময়ে এখানে আমার অপশন, আমরা কি করেছিলাম, মুভি ক্লিপ তৈরি করেছিলাম এখান থেকে। ঠিক এর নিচেই রয়েছে বাটন। বাটন অপশনটাতে আমরা ক্লিক করার সাথে সাথে এটা বাটন হবে। তবে আমরা যখনই বাটন তৈরি করব তখনই এর নাম দিয়ে দিব বাটন, বা বিটিএন দিতে পারি, বাটনের সংক্ষিপ্ত বিটিএন। আর এর সাথে আমরা কি বাটন, নেক্সট বা ইনার নেক্সট প্রিভিয়াস যে কোনো কিছু আমরা লিখতে পারি, বা ট্রি বাটন লিখলাম, TREE, অর্থাৎ যে কাজের জন্য আমরা ইউজ করব সেই কাজ সম্পৃক্ত নাম আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা তাহলে দেখি। এখন আমরা বাটন, যখনই একটা বাটন হবে, দেখেন এখানে যেমন কিছু বাটন রয়েছে, এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, গো টু ফার্স্ট ফ্রেম, তারপরে স্টেপ ব্যাক ওয়ান ফ্রেম, প্লে, স্টেপ ফরওয়ার্ড। দেখেন যখনই আমরা এখানে বাটনের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে। আবার ক্লিক করলে সেখানে একরকম একটা ইফেক্ট আছে, এরকম। আবার মাউসটা সরিয়ে নিয়ে আসলে ইফেক্টগুলো চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন একটা বাটন তৈরি করব, বাটনের মধ্যেও ঠিক সেরকম ইফেক্ট দিয়ে দিতে হবে। সেই ইফেক্টগুলো আমরা কিভাবে দিব সেটা একটু দেখি। তার আগে দেখবেন এটা বাটন হয়েছে কিনা। আমরা যখন লাইব্রেরিতে যাব, লাইব্রেরিটা কোথা থেকে পেলাম, আমি গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উইন্ডো থেকে লাইব্রেরিতে ক্লিক করলে চলে আসবে। দেখেন এখানে বাটন, হাতের একটা সিম্বল সহ এখানে রয়েছে যে বাটন, একটা আইকন দেখাচ্ছে যে এটা একটা বাটন হয়ে গেছে। আচ্ছা, বাটন হয়েছে, আর একটা কিভাবে বুঝবো, যখনই আমরা এটার উপরে ডাবল ক্লিক করব সঙ্গে সঙ্গে এর ভিতরে ঢুকে যেতে পারবো। এর ভিতরে ঢোকার পরে দেখেন এখানে লেখা আছে আপ, ওভার, ডাউন, হিট, চারটা অপশন রয়েছে। নর্মালি বাটনটা যখন থাকবে তখন আপ অবস্থায় যেটা আছে সেটা নর্মাল অবস্থায় আমরা দেখতে পারবো। যখন ওভার, দ্যাট মিনস মাউস ওভার যখন করব তখন কেমন দেখা যাবে। আবার মাউস ডাউন, দ্যাট মিনস আমরা যখন ক্লিক করি সেটাকে মাউস ডাউন বলে, সেটা কেমন দেখা যাবে সেটা তৈরি করতে হবে। আর হিট, কতটুকু জায়গা নিয়ে এটা হিট করা যাবে, দ্যাট মিনস হিট এরিয়া, আমরা যে মাউসটা ক্লিক করব কোন এরিয়াটুকুর মধ্যে ক্লিক করলে এটা কাজ করবে সেই এরিয়াটাকে ডিফাইন করে দেওয়া। তো আমরা মাউস ওভারে একটা কি ফ্রেম ইনসার্ট করি। একটা কি ফ্রেম ইনসার্ট করার জন্য আমাদেরকে F6 কিবোর্ড থেকে আমরা F6 দিয়ে কি ফ্রেম ইনসার্ট করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম, অথবা আবার এখানে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম। আমাদের যতটুকু বাটন থাকবে পুরোটাই হিট এরিয়া থাকবে, এই কারণে পুরো বাটনটুকুই দিয়ে দিলাম।
অথবা আমরা যতটুকু চাই ততটুকু দিয়ে দিতে পারি। এইভাবে আমরা এরিয়াটা ডিফাইন করে দিতে পারি যে এই এরিয়াটুকু আমার হিট এরিয়া হবে। তো আমাদের বাটন যতটুকু অংশ থাকবে ততটুকু অংশই হিট এরিয়া থাকবে। মাউস ওভারে যখন মাউস পয়েন্টার নিবে সে সময় একটু একটা ডিফারেন্ট হবে। আমরা কালারটা চেঞ্জ করি, ডিফারেন্ট কালার দিয়ে দিই, কালারটা দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের এটাও একটু চেঞ্জ করে দেই, সো একটু ডিফারেন্ট হবে। আমরা ইফেক্টটা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য জাস্ট এমনভাবে দিচ্ছি। পরবর্তী সময়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন। মাউস ডাউনে আমরা একটু চেঞ্জ করে দেই, দেখেন আমি বিভিন্ন কালার দিচ্ছি। এটা জাস্ট আমরা যাতে বুঝতে পারি আমরা যে বাটনটা হয়েছে কিনা, বা মাউস ওভারে কেমন হচ্ছে, ডাউনে কেমন হচ্ছে সেটা বোঝার জন্য আমি এভাবে কালারগুলো দিচ্ছি। পরবর্তী সময়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইন তৈরি করবেন। এখানে বাটনটাকে আমরা একটু একটা ফিল্টার দিয়ে, একটা অ্যাম্বুশ অপশন দিয়ে, আমি পরবর্তী সময়ে ফিল্টার নিয়ে আরো আলোচনা করব। এখন জাস্ট বাটনটা একটু সুন্দর লাগার জন্য আমরা জাস্ট একটা বেভেল অপশন দিলাম। আচ্ছা দেখেন, আমরা এখন এটাকে যদি এক্সপোর্ট করি, কন্ট্রোল এন্টার দিলে আমাদের এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হওয়ার পরে দেখেন আমরা যে কাজটা করেছি, মাউস ওভারে একটা ইফেক্ট দিয়েছি। ইফেক্টটা নিশ্চয়ই আপনারা খুব সহজে বুঝতে পারছেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ক্লিকে একটা অপশন, মাউস ডাউনে যেটা দিয়েছি, যে ইফেক্টটা দিয়েছি সেটা শো করছে, মাউস ডাউন। দ্যাট মিনস ওভারে করলে একটা ইফেক্ট চলে আসতেছে যেটা আমরা দিয়েছি, আবার ক্লিক করলে আরেকটা ইফেক্ট আসছে যেটা মাউস ওভারে দিয়েছি। আর হিট এরিয়া বলতে আমাদের পুরোটাকেই আমরা হিট এরিয়া দিয়েছি। আমাদের বাটনটা যতটুকু অংশ জুড়ে আছে পুরোটাকেই হিট এরিয়া দিয়েছি, যে কারণে যে কোনো জায়গাতে নিলেই আমাদের পাচ্ছে। আচ্ছা, এখন যদি মনে করেন যে না, হিট এরিয়া যদি আমরা ছোট করে দিই সেই ক্ষেত্রে কি হবে, দেখেন আমরা হিট এরিয়াতে ঢুকে এটাকে একটু ছোট করে দিই, আমরা ছোট করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যদি এক্সপোর্ট করি, দেখেন আমি যদি এই জায়গাতে নিই সেটা কি পাচ্ছে না। দেখেন যখন হিট এরিয়াতে আসছে, হিট এরিয়ার জায়গাটাতে যখনই মাউস পয়েন্টারটা নিয়ে আসছি তখনই সে এটা পেয়ে যাচ্ছে। কাজেই বুঝতে পারছেন কি হিট এরিয়াটা কি। আমরা যে জায়গাতে মাউস পয়েন্টারটা নিলে তার ইফেক্টটা আসবে বা আমরা ক্লিক করতে পারবো সেটাই মূলত হিট এরিয়া। এই আশেপাশে নিচ্ছি আমাদের পাচ্ছে না, বাট আমরা এই যে ছোট্ট অংশ করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই এখানে দেখলে আর একটু ভালো বুঝতে পারবেন। আমরা বাটনের মধ্যে ঢুকলে এখানে দেখবেন যে এই যে হিট এরিয়া আমরা ছোট করে দিয়েছি, যে কারণে এটাকে আমরা শুধু এই অংশটুকুতে মাউস নিলেই তার অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি হিট এরিয়াটাকে আমরা বড় করে দেই, যা ছিল পূর্বের অবস্থায়, আমরা দেখি পূর্বের অবস্থায় আছে কিনা। হ্যাঁ, আর একটু বড় করতে হবে। জি, আমরা হিট এরিয়াটাকে বড় করে দিলাম। এবারে আমরা দেখি কি অবস্থা হয়। সো আমরা যেখানে মাউস নিচ্ছি এই অবজেক্টটি যে কোনো জায়গায় মাউস নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সেটি দেখতে পাচ্ছি যে তার অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। সো ক্লিক করলে সেটা চলে যাবে। আমরা পরবর্তী সময়ে দেখব যে ক্লিক করার অপশনে কিভাবে ক্লিক করলে ফাইলগুলোর সাথে লিঙ্ক করে দিতে হয়। একটা ফ্রেম জাম্পিং, মানে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যাবে, বা একটা ফাইল থেকে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, কিভাবে যাবে সেগুলো আমরা নেক্সট টাইম দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে জাস্ট আমি একটা সিম্পল ডিজাইন করে আপনাদেরকে দেখালাম। আমরা যখন কাজ করব আমরা তো আমাদের নিজেদের মতো করে বাটনগুলো তৈরি করে নিব, আমরা যেভাবে চাই সেভাবে ডিজাইন করে নিব। আর এছাড়াও আমাদের এখানে কমন লাইব্রেরিতে কিছু বাটন রয়েছে যেটা আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এখানে উইন্ডোর মধ্যে কমন লাইব্রেরি, এখান থেকে বাটন নিলে আপনি এই উইন্ডোটা চলে আসবে। এখানে দেখবেন যে বিভিন্ন রকম বাটন এখানে রেডি করা আছে। আপনি দেখেন এখানে আমি একটা বাটন নিয়ে আসলাম, জাস্ট একটা। আচ্ছা, শো করছে না, আমরা আরেকটা দেখি। হ্যাঁ, এটা শো করছে। সো এটাকে আমরা একটু বড় করে নেই। দেখেন এখানে যখন আমরা ভিতরে ঢুকবো, আমরা কি বলেছিলাম, আপ, ওভার, ডাউন এবং হিট চারটা এরিয়া থাকবে। আপে জাস্ট নর্মাল যেটা আমরা দেখতে পাই, ওভারের সময় দেখেন একটু চেঞ্জ হয়েছে, ডাউনের সময় আর একটু চেঞ্জ হয়েছে,
হিট এরিয়া তারা পুরোটাকেই হিট এরিয়া দিয়ে দিয়েছে। আমরা কন্ট্রোল এন্টার দিলে ইফেক্টগুলো হচ্ছে কিনা আমরা দেখে বুঝতে পারবো। দেখেন, সো এখানে যে বাটনগুলো আছে, লাইব্রেরিতে বিভিন্ন রকম বাটন দেওয়া আছে, আপনারা এখান থেকে নিয়েও সে বাটনগুলোকে ইউজ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করছি। নেক্সট ডেতে আমরা অন্য আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে আমরা এখানে শেষ করছি।